তার অন্নপ্রাশন। যদি মনে করেন যে ওই ঘনশির একটা পার্ট কোমরে রাখবেন রাখতে পারেন, ঠিক আছে? এবার একটু হেসেছে, নাহলে মুখটা ঘোরা দাঁড়া। চেষ্টা হয়ে গেছে, পেয়েছে, বুঝতে পারছি তুই আমার মতো। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। সমাজ ক্রিয়েশন আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। অনেক দিন বাদেই একটা ব্লগ করছি। আমাদের পাশে কাকিমার নাতির অন্নপ্রাশন, মুখে ভাত, তো সেখানেই আমাদের নেমন্তন্ন আছে আজকে। আর এই গরমে সেরকম কিছু ভিডিও আমি করি না, আর সেরকম কোনো কন্টেন্ট নেই যে তোমাদের সাথে তুলে ধরবো। তো যাই হোক, আজকে বাচ্চাটার মুখে প্রসাদ হবে, তো একটু আনন্দ ফুর্তি মজা খাওয়া দাওয়া হবে, ছোটোখাটোই ব্লগটা করবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন যাই, ওখানে ডাকছে, যদি কোনো কাজ বাজ করতে হয় করবো, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ফোন ধরে তো আর কাজ করতে পারবো না। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তোমাদের সাথে দেখিয়ে দিই, গিফট কেনা হয়ে গেছে দুদিন আগেই, ওর বাবা গিয়ে কিনে নিয়ে এসছে। আর আমি ওই যে গতকালকে তোমাদের মিনি ব্লগে দেখিয়েছি, পুচকাটার জন্য একটা ঝুনঝুনি কিনেছি। আর হচ্ছে এখানে থালা, গ্লাস, বাটি কেনা হয়েছে স্টিলেরই। তো এটা খুলে তোমাদের সাথে দেখাতে পারলাম না, এটা প্যাকিং করা আছে, গিফট প্যাকিং। দেখায় ওদের রান্নাবান্না হচ্ছে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমি পুজো দিচ্ছিলাম। আর এখানটা খাওয়া দাওয়া হবে, তাঁবু টানানো হবে। এখানে সবাই এখন চিংড়ি মাছ ছুলতে বসেছে। আমি আসতে পারিনি, পুজো দিচ্ছিলাম তো, মাংসটা ধুতে বাকি আছে। আর এর আজকে পোয়া বারো। পুচকুটা পায়েস খাবে, তাই কাকিমা বললো পায়েসটা করতে। কাকিমা একটু ছুঁয়ে দেবে, যেহেতু দিদার ছুঁয়ে রান্না করতে হয়। চলো পায়েসটা রান্না করি। তুমি হাঁড়িটা বসিয়ে দুধটা ঢেলে দাও, তারপর আমি করছি। হ্যাঁ দাও, ছোট বড়টা, ছোটটা দাও, ছোটটায় সুবিধা হবে, অল্প চাল তো। এই যে দেখো বন্ধুরা, আমার পায়েসটা রেডি হয়ে গেছে। তো ওর মুখে কোনো রকম ছোঁয়াবে, তাই অল্প করে পায়েস করা হয়েছে। আর আমি এখন ঘরে যাব ড্রেসটা পরতে। তার আগে ওর মন্দিরে যেখানে মুখে প্রসাদ হচ্ছে, সেখানকার কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কত সুন্দর লাগছে দেখো সাজিয়ে। এইদিকে এইদিকে কি করছে? আমার দিকে দেখো। ফোনটা বন্ধ কর। মাথা নাড়াবে না, একটু সাজুগুজি করে নাও। এদিকে 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 এদিকে। ওই ওই, এই তো হ্যাঁ, ছেলেরা ঝোটম রাখে চুল। আমি তো ভেবেছি মেয়ে। এটা 3 দিন থাকবে ওর গলায়, কোমরে 3 দিন থাকবে। তারপর 3 দিন বাদ খুলে নেবেন। আচ্ছা আচ্ছা, নিয়ে ওইটা পুকুরের জলে দিয়ে দেবেন। যদি মনে করেন যে ওই ঘনশির একটা পার্ট কোমরে রাখবেন রাখতে পারেন, ঠিক আছে? আর ছেনি কাপড়টা আজ থেকে 1 মাস পর, যে কোনো সময় 1 মাস পার হয়ে গেলে যে কোনো সময় ওটা পুকুরের জলে পাঁকে পুঁতে দেবেন। নাহলে যদি গঙ্গায় যান, তাহলে গঙ্গায় ভাসিয়ে দেবেন। এইটাটা আর কোনো কাজ হবে না। তার অন্নপ্রাশন, এখন স্নান করা হবে। পুচকুটা দেখি 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 দেখি, বন্ধুদের একটু মুখ দেখিয়ে দাও। এই যে হাই উঠছে গো, ঘুম পেয়েছে।
এই যে ভাত খাচ্ছে ভালো লেগেছে ভালো লেগেছে টেস্টি হয়েছে রান্না রান্না ভালো হয়েছে আমি পয়লা বৈশাখে যে নতুন কুর্তি প্লাজো সেটটা কিনেছিলাম ওটা পরে নিয়েছি, কেমন লাগছে বলো। চলো গিফটটা দিয়ে আসি। আমার মেয়ের একটু রাগ হয়েছে, মামা বাড়ি গেছে, ওর জন্য একটু ঠান্ডা রাখলাম, ও এসে খাবে এখানে। পুচকের মার হাতে গিফটটা দিয়ে আসি। গরমে নাজেহাল, এরা এখানে শুয়ে আছে এখন, ঘরেও ঢুকছে না বেচারিরা, এত গরম পড়েছে। যে মেয়ে মামা বাড়ি থেকে চলে এসছে, ওকে কোল্ড ড্রিঙ্কসটা দিলাম, বসে বসে খাচ্ছে। আর এখন ওর বাবা ব্যাচের বসে পড়েছে, ব্যাচ বসেছিল। আর ওদের স্কুলের যে দিদিমণিদের নেমন্তন্ন করেছিল আগে খেতে বসেছে, আর এখন এই যে ওর বাবা খেতে বসেছে। আর পাড়ায় যাদের যাদের বলা হয়েছিল তারা খেতে বসেছে। এখন আমরা এই যে মা মেয়ে বসে আছি। মুখটা ঘোরা, যারা আগুন পেছনে সরে আয়। কাদু করবো না তো, না ওকে ঘুরু ঘুরু করলে ও ফোন দেখলেই হ্যাঁ ফোন দেখলেই পোজ দেয় ও। কাদু ভাত খেয়েছে। প্যাম্পাস পড়েছে। দাদু কি বলছে দাদু ফোন দেখলেই ফোনের দিকে তাকায়। ওরে বাবা, ফোন দেখলেই হয়েছে, বুঝতে পারছি তুই আমার মতো, ঠিক আছে। তারপরে এই যে আমরা খেতে বসেছি। মেনুতে ছিল হচ্ছে মাথা দিয়ে ডাল, আলুর চিপস, তারপরে হচ্ছে মাছ করেছিল যারা মাংস খাবে না, তো তারপরে পটল চিংড়ি করেছে, মাংস, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে হাজমোলা আর দই লাস্ট পাতে। তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে। তো আমরা এই যে সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আমের চাটনিটা তো এই সময় খুবই ভালো লাগে, এত গরম পড়েছে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। দেখে মনে হলো খুব মেঘ করেছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। সবশেষে বন্ধুরা একটা কথা তো বলাই হয়নি, বাচ্চাটাকে খুব আশীর্বাদ করো, ও যেন জীবনে বড় হয়ে অনেক কিছু হতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।